আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ইওনো এসবিআই থেকে অটোমেটিক মানি ট্রান্সফার বা শিডিউল মানি ট্রান্সফার করবেন। এসবিআই ব্যাংক ছাড়াও অন্যান্য যে কোনো ব্যাংকে আপনারা এই পদ্ধতি ফলো করে অটোমেটিক মানি ট্রান্সফার করতে পারবেন। অটোমেটিক মানি ট্রান্সফার বা শিডিউল মানি ট্রান্সফার করার জন্য আপনারা ইওনো লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আমরা যেভাবে ইওনো থেকে মানি ট্রান্সফার করে থাকি সেইভাবে মানি ট্রান্সফার করতে হবে, অর্থাৎ ইওনো পে এখানে ক্লিক করতে হবে এবং তারপর ব্যাঙ্ক ট্রান্সফার এটি সিলেক্ট করবেন। ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটি বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। বেনিফিশিয়ারি সিলেক্ট করার পর কত টাকা ট্রান্সফার করতে চাইছেন সেটি এখানে এন্ট্রি করবেন। অটোমেটিক মানি ট্রান্সফার করার জন্য আপনাকে এনইএফটি কিংবা আরটিজিএসের মাধ্যমে মানি ট্রান্সফার করতে হবে। আইএমপিএসের মাধ্যমে আপনারা অটোমেটিক মানি ট্রান্সফার করতে পারবেন না। তো এনইএফটি কিংবা আরটিজিএস এই দুটির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখানোর জন্য এনইএফটি সিলেক্ট করছি। তারপর দেখুন এখানে একটি অপশান আছে পে লেটার। তো নির্দিষ্ট দিনে অটোমেটিক মানি ট্রান্সফার করার জন্য এই বক্সে ক্লিক করবেন। তারপর কত তারিখে আপনি মানি ট্রান্সফার করতে চাইছেন সেই ডেট এই ক্যালেন্ডার আইকন থেকে সিলেক্ট করে নেবেন। ডেট সিলেক্ট করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন এবং তারপর কনফার্ম করবেন। কনফার্ম করলে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। সেই ওটিপি এখানে ফিল করে নেক্সট করলে সেই নির্দিষ্ট দিনে অটোমেটিক মানি ট্রান্সফার হয়ে যাবে। এবং যদি কোনো কারণে অটোমেটিক মানি ট্রান্সফার ক্যান্সেল করতে চান তাহলে পুনরায় ইওনো পে থেকে ব্যাঙ্ক ট্রান্সফারে চলে আসবেন এবং তারপর শিডিউল ট্রান্সফার লিস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন একটি ডিলিট আইকন আছে। তো ক্যান্সেল করার জন্য এখানে ক্লিক করবেন। তারপর ওকে করলে অটোমেটিক মানি ট্রান্সফার ক্যান্সেল হয়ে যাবে। তো এভাবে আপনারা অটোমেটিক মানি ট্রান্সফার করতে পারবেন এবং চাইলে ক্যান্সেলও করতে পারবেন।